জানের ঢল আর বৃষ্টির পানিতে কুড়িগ্রামের নদ নদীর অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন ফসল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন? নেন্সি, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামের যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু নদ নদীর তীরবর্তী এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু নিম্নাঞ্চলের যে বিভিন্ন ফসল সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে পটল, বাদাম, তিল, কাউন এবং এগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু সেখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটা হতাশ রয়েছে। আপনাকে যদি দেখাই যে একটি পটল ক্ষেত দেখছেন, যে গত দুদিন আগে এই পটল ক্ষেতে পানি উঠেছে, যার ফলে কিন্তু পটলের গাছ সব মরে গেছে, যার ফলে কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটা হতাশ রয়েছে। এছাড়া আমি এই কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গত 2-3 দিনের পানিতে কিন্তু 210 হেক্টর জমির যে বিভিন্ন ফসল সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। তারা বলছেন যে পানি নেমে গেলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে নিরূপণ করা যাবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু চিলমারির পানি কিন্তু ব্রহ্মপুত্রের পানি কিন্তু বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ব্রহ্মপুত্র নদের যে চিলমারি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমা অতিক্রম করার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই নদ নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু রৌমারী উপজেলার ঘুঘুমারি এবং সুকেরবাতি এবং উলিপুরের বেগমগঞ্জ এবং সদরের যে যাত্রাপুর ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে, যার ফলে কিন্তু নদী পাড়ের যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছে। এছাড়াও আমি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের এই ভাঙন কবলিত বেশ কিছু এলাকায় কিন্তু তাদের যে জরুরি ভিত্তিতে যে বালুভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলছেন। এছাড়াও তারা বলছেন যে নতুন করে যে সমস্ত এলাকায় ভাঙছে, যার ফলে তারা অনুমতি না পাওয়ার কারণে কিন্তু সেখানে আসলে কাজ করতে পারছেন না। এছাড়াও সবচেয়ে যেটা এই মুহূর্তে সমস্যা হয়েছে, এই ভাঙনের পাশাপাশি কিন্তু যে বিভিন্ন ফসল কৃষকের সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, যার কারণে কিন্তু অনেক কৃষক এখানকার যারা অনেকটা দুশ্চিন্তায় পড়েছে। তারা এই যে সামনে যেহেতু 1-2 দিন পরে ঈদ, এই ঈদের আমি কথা বলেছি, অনেক কৃষক এবং ভাঙন কবলিত মানুষ বলছেন যে তাদের যে ঈদের খুশি সেটি কিন্তু তাদের মাঝ থেকে হারিয়ে গেছে। নেন্সি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা।